নবী সাহাবী হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহকে ডাক দিলেন, ও বাবা ছেলে আব্দুল্লাহ, ও বেটা আব্দুল্লাহ এদিকে এসো। আব্দুল্লাহ ইবনে উমর আব্বার সামনে দাঁড়িয়ে, আব্বা জান আমাকে কেন ডেকেছেন? আল্লাহ নবীর প্রিয় সাহাবী আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলেটার সামনে দাঁড়িয়ে নিজের দুটি চোখে মুখে হাত দিয়ে ঝরঝর ঝরঝর করে দুটি চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ পাকের নবী সাহাবী কলিজার টুকরা ছেলেকে বলেছিলেন, ও বাবা আব্দুল্লাহ, কালকের সকাল হলে ঈদের দিন পড়ে যাবে। গোটা মদিনার জমিনে মদিনার নারীরা পুরুষেরা নতুন নতুন জামা পরিধান করবে, নতুন নতুন খাদ্য খাবে। ও আব্দুল্লাহ, আমি তোমার বাবা হয়ে আমার বড় কষ্ট লাগে তোমার ড্রেসপত্র দেখে, তোমার চেহারার উপরে তোমার যে জামা আছে এটা দেখে। আমি তোমার কলিজার টুকরা পিতা, আমি তো সহ্য করতে পারি না। ও বেটা, আমার বড় কষ্ট হয়। কাল সকালে যখন নামাজ আদায় করতে তুমি যখন বন্ধু আত্মীয় স্বজনদের কাছে যাবে, তুমি নিজেকে বড় ছোট বলে মনে করবে, কারণ তোমার দেশের যা অবস্থা, তোমার জামার যা অবস্থা, তোমার জামা দেখে আমি পিতাও সইতে পারি না। আল্লাহ নবী সাহাবীর ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে উমর আব্বাজানকে জড়িয়ে ধরলেন, ও আমার আব্বাজান আপনি কেন কাঁদেন? ও আমার বাবা আপনি কেন কাঁদেন? আপনি কি জানেন না ঈমানদারের জন্য, রোজাদারের জন্য 30টা দিন আল্লাহ রহমত বর্ষণ হয়। 30 দিন রোজাদার আল্লাহর দিদার পেয়েছে, 30 দিন আল্লাহ পাকের সন্তুষ্টি পেয়েছে। ও আমার আব্বাজান, আল্লাহ নবী সাহাবী উমর ইবনুল খাত্তাব শুনে রেখে দেন, আব্বাজান আপনি কাঁদবেন না, আপনি রোনাজারি করবেন না, আপনি পেরেশান হবেন না। আপনি জানেন না আমি আব্দুল্লাহ ইবনে উমর, আমি আল্লাহর সন্তুষ্টিটাই বেশি রাখি। আমি উমর, আমি আমার আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্টি রাজি হয়ে যায়, তবে দুনিয়ার জমিনে এই ড্রেস পত্রেই আমি উমর, আমার কিছু এসে যায় না। জোরে বলেন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে উমর বললেন, ও আমার আব্বা জান, আল্লাহর পরে যার সবচাইতে বড় স্থান তিনি হলেন তার আব্বা আম্মা। ও আমার আব্বা, ও আমার আব্বা জান শুনে রেখে দেন, আপনি কি আমার উপরে খুশি নন রাজি নন? উমর ইবনুল খাত্তাব বললেন, ও বেটা আব্দুল্লাহ, আমি তোমার উপরে খুশি ও রাজি। কলিজার টুকরা সন্তান আব্দুল্লাহ বলেছিলেন, আব্বা জান আমার আব্বা আমার উপরে খুশি রাজি, আমার মা আমার উপরে খুশি রাজি। যার বাপ মা ঈদের সময় সন্তানের উপরে খুশি আর রাজি হয়ে যায়, যার আল্লাহ যার উপরে রাজি হয়ে যায়, তার চাইতে ঈদের গিফট বড় এই দুনিয়ায় আর কিছু হতে পারে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর, এটা বলে মুখতাসার করে দেই, মুখতাসার আমি বেয়াদবিয়াত করা উচিত হবে না। 2 নম্বর শুনে নেন, ঈদের নামাজ পড়তে যাব, অনেক ইমাম আছে, অনেক আলেম আছে, সমাজে অনেক দায়িত্বশীল ব্যক্তি আছে, 1 মাস রোজা করিয়েছি বা করাচ্ছি বা করছি, নামাজ পড়াচ্ছি, বড় আনন্দ, ঈদের খুশি আসে, ঈদের খুশি আসে, বড় আনন্দ। কিন্তু কখনো ভেবে দেখেছেন, কখনো ভেবে দেখেছেন যে এই 1 মাস আপনার কষ্টসাধ্য রোজা, সিয়াম, 1-1.5 ঘন্টা তারাবি নামাজে দাঁড়ানো, সাহারুনে ওঠা, এগুলো আল্লাহ কবুল করেছে কি করেননি ভেবেছেন? এটাও সহিহ বুখারী একটা ছোট্ট বর্ণনা দিয়ে শেষ করি। এটাও হযরতে ফারুক আযম রাষ্ট্রপতি হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হলেন রাষ্ট্রপতি। তিনি ঈদের দিনে সকাল হয়েছে, ফজরের নামাজ পড়ে গোসল সেরে নিজের ঘরের ভিতরে দরওয়াজা দিয়ে সিজদায় গিয়ে শুধু কাঁদছে ঝরঝর করে। শুনে নেন, এটা আমরাও আলেম, আমরাও আলেম, আর তিনি ছিলেন রাসূলুল্লাহর কর্তৃত্ব আলেম, জান্নাতি সাহাবী। তিনি ফজরের নামাজ পড়ে গোসল করে ঘরে গিয়েছে, নামাজের মুসাল্লা ফেলে কাঁদছে ঝরঝর করে। মদিনার মানুষরা কাতার দিয়েছে যে নামাজ পড়বে জামাতে, ইমামকে পায় না খুঁজে। একজন সাহাবী দৌড়ে এসেছেন ফারুক আযমের ঘরে, এসে দেখছে উমর ইবনুল খাত্তাব নামাজের পাটিতে মাথা দিয়ে হাউ হাউ করে টুকরে টুকরে কাঁদছেন। একবার জোরে বলেন সুবহানাল্লাহ,
জোর করে ঘরের থেকে ডাকা হলো, বের করে নিয়ে আপনি কাঁদছেন কেন, কিছু সময় বাকি, চলে নামাজ আদায় করবেন। আল্লাহ নবী সাহাবা কাঁদছেন, বলছে বাবা আমি যে 1 মাস তারাবি পড়ালাম, আজ খুশিতে ঈদ করতে যাব কোন মুখ নিয়ে? আল্লাহ তো আমার কাছে কোনো নিদর্শন পাঠায়নি যে উমার এই 1 মাসের তারাবি, 1 মাসের সেহরি ইফতারি কত কষ্ট আমি আল্লাহ কবুল করেছি, এরাম দেওয়ায় আমি উমার আমার কাছে পাইনি। কি মুখ নিয়ে খুশির ঈদ মানাতে যাব? উমারের কথা শুনে চটচট করে কিনে ফেললেন সাহাবী। আল্লাহ নবী সাহাবী উমার চলে গেলেন নামাজের জায়গায়, মানুষরা দেরি হচ্ছে বলে দাঁড়িয়ে রইলেন। ফারুকে আযম শুধু একটা কথাই জনগণকে বললেন, ও নবীর কলিজার টুকরা উম্মতিরা শুনে রেখে দাও, আমি আমার সামান্য দেরি হয়েছে, আপনাদের উৎকণ্ঠা বেড়ে গিয়েছে, কৈফিয়তের জায়গা তৈরি হয়েছে, কিন্তু যে মানুষগুলো 1 মাস সিয়াম সাধনা করলেন, 1 মাস আল্লাহর কাছে কাঁদলেন, লাইলাতুল কদর পেলেন, জুমার নামাজ পেলেন, তারাবি পেলেন, ইফতারি করলেন, এই 1 মাসের পুরো বায়োগ্রাফিকটা আল্লাহ কি কবুল করেছে জানো না? জানো না? যদি না জেনে থাকো এই খুশির দিনে তোমাদের খুশিতে বাগে বাগ হওয়ার দরকার নাই। ও নবীর উম্মতিরা চোখের পানি ঝরিয়ে কাঁদতে থাকো, তোমার ইলার কাছে প্রভুর কাছে চাও, প্রভু যেন 1 মাসের ইবাদতগুলো কবুল করে নাই। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো চিল্লে বলেন সুবহানাল্লাহ। নারে তাকবীর। আল্লাহ আমি আপনি মানলেন না, তাহলে আপনার গুনাহ হবে না? হবে না? গুনাহ হবে। আপনি জানেন আপনি গরিব মানুষ দিতে পারেননি, আলাদা জিনিস, আল্লাহ মাফ করলে করতে পারে, কিন্তু জেনে যখন এটাকে আপনি উংলি করবেন, টিটকারি মারবেন, আপনার মাফ করে হবে না। 1 নম্বর কেন? হাদিসটা শুনেন কথাটা। আল্লাহ নবীর আল্লাহ পাকের একজন বান্দা ছিল, পৃথিবীর জমিনে একটা রাষ্ট্র আছে, রাজ্য আছে, নাম হচ্ছে ইরাক। ইরাকের বিখ্যাত নগরী হচ্ছে বসরা। ইরাকের বিখ্যাত নগরীর নাম হচ্ছে বসরা। এই বসরা নগরীতে একজন লোক বাস করতেন, নাম হচ্ছে আবু সালামা। নামটা নোট করলেন, আবু সালামা, সব হাদিসে পাবেন। এই ভদ্রলোক রাসূলের একটা সুন্নাতকেও জীবনে মানতো না, এমনকি ওর পাশে যদি কেউ রাসূলের সুন্নাত নিয়ে কথা বলতো ও তেলে বেগুনে জ্বলে উঠতো। আজও আমাদের সমাজে কিছু মুসলমান নামীয় ইবলিস আছে, খবিস আছে, রাসূলের সুন্নাতের কথা বললে এ তেলে বেগুনে জ্বলে ওঠে। এ নিজে পালন করে না সেটা আলাদা জিনিস, অপরকেও মানতে দিতে চায়, তেলে বেগুনে জ্বলে ওঠে। ওলিদের কথা শুনলে, শান শুনলে এর ভিতরে জ্বলে যায়, সাহাবাদের কথা শুনলে এর ভিতরে জ্বলে যায়। এ মনে করে ইসলাম এক চান্সে নবীর থেকে এসেছে। কথা বলতে পারলেন না? ইসলামটাকে আরো সহজতর করেছে আমাদের কাছে বড় বড় বিজ্ঞ ইমাম, বড় বড় বিজ্ঞ জামানার বড় বড় ফকিরা ইসলামটাকে আমাদের কাছে সহজ থেকে আরো সহজতর করে দিয়েছেন। যদি বলেন সুবহানাল্লাহ। না তো এই রমজানে আপনি 62 টাকা ফিদিয়া পেতেন না। আমার কথা বুঝতে পারছেন? মাথায় রাখুন, আমি যদি ওয়াজ যদি অন্য লাইনে ঘোরাই আপনি নিজে মাথা খুঁজে যাবেন। আপনার বলে লোক বলে কি, রাগ করবেন না। এখানে যারা বসে আছেন এর ভিতরে যদি 10 জন ধনী আছেন, ধরলেন 10 জন ধনী আছে, যার আল্লাহ 10 লক্ষ টাকার অ্যাসেট দিয়েছে, সে 62 টাকা ফেরত দেবে? দেবে না? দেবে না? এই কথা বলেন, দেবে তো? আর যে ব্যক্তিটা ভ্যান চালায়, প্রতিদিন 300 টাকা ইনকাম করে, সেও 62 টাকা দেবে? হ্যাঁ না বলেন, দেবে তো? আচ্ছা দুটো এক? কোনদিন ব্রেন দিয়ে ভেবেছেন? আল্লাহ কোরআনে একাধিক জায়গায় হিকমা শব্দ ব্যবহার করেছেন। বান্দা বল হিকমা, আমি আল্লাহ ইলম দিয়েছি, জ্ঞান দিয়েছি এবং বুদ্ধি দিয়েছি, বুদ্ধিটা দিয়ে কাজে লাগা। ভাববেন দিন জীবনে একবার একজন গ্রামে ডাক্তারি করে, তার 100 টাকা ফিস না, 1 টাকা ফিস লাগে না, গেলে দেখে মোটামুটি যে ওষুধ দেয় ওতে পুষিয়ে নেয়। একজন বড় ডাক্তারের কাছে যাবেন, 400 টাকা 500 টাকা ফিস। ঠিক না? মূল বলছি, পার্থক্যটা কি? ওর ডায়াগনোসিস ভালো, ওর শিক্ষায় অর্জনও ভালো, ও অনেক বেহতার, পড়াশোনা করেছে এগুলা রীতিমতো ভালো করে, তাই সে তার যোগ্যতা অনুযায়ী নিচ্ছে। আমার কথা বুঝছেন? এটা আপনি বুঝতে পারলেন? এটা বুঝতে পারলেন না যে আমি একটা গরিব, আমার 300 টাকা পার ডে ইনকাম, আমার 62 টাকা, ইনি 10 লাখ টাকার মালিক, বড় বিজনেস আছে, ইনার 62 টাকা হয় কি করে? এ মুসলমান না বললি বলে হুজুরি বলছেন। হ্যাঁ, লজ্জা হয় না বলে আজকের গজব আমাদের কাছে আসছে।
উচিত ছিল আমার গরিব মানুষ যদি আমি হই, ভ্যানচালা ব্যক্তিত্ব আমার যদি 62 হয়, এই মানুষটা যদি 10 লাখ টাকা হয়, উচিত ছিল 1200 থেকে 1500 টাকা কিলো মূল্য অনুযায়ী কিসমিস হিসাবে এটাকেই সে দিতে পারত ফিতরা হিসাবে। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? এর উচিত ছিল না যে এর নিম্ন সংখ্যাটা নেওয়ার। এই জাতি ভুগছে এজন্য, নেওয়ার সময় বেশিটা নেয়, দেওয়ার সময় এই জাতি বড্ড কৃপণতা করে, দিতে চায় না, দিতে চায় না। সেই খুঁজে খুঁজে গম খোঁজে, খুঁজে খুঁজে গম খোঁজে, এটা বাস্তব। আসুন, সেই আবু সালামা 1 তারিখে একটা মজলিসে বসে আছেন। ইমাম সাহেব বলছে, যারা বসে আছেন শোনেন, রমজান মাসে আসরের নামাজের পরে একটা জিনিস আমরা সকলেই ব্যবহার করি, বিশেষত রমজান মাসে। নাম কি? কি নাম? মিসওয়াক। যে বিষয়টার উপরে আল্লাহ রাসূল স্বয়ং ইন্তেকাল পর্যন্ত আল্লাহ রাসূল যার উপরে আমল করে গিয়েছেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই মিসওয়াকের বিষয়ে রাসূল বলেছেন, একটা মানুষ যখন নামাজে দাঁড়ায়, যদি তার 10টা সওয়াব হয়, মিসওয়াক করে যদি নামাজে দাঁড়ায় 20টা সওয়াব আল্লাহ তার নাম আমলে দিয়ে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। ডবল হলো, ডবল হলো। কিন্তু রাসূল ভয় করলেন যে আমার ভয় হয় মিসওয়াকটাকে আমি যদি রেগুলারলি করে দেই, যদি আল্লাহ ফরজ করে দেয়, তা আমার উম্মতের জন্য কষ্ট হবে। কোথায় রাস্তাঘাটে, দোকানে, বাসে, রাস্তায় যেতে যেতে ইফতারের টাইম হবে, মিসওয়াক করতে পারবে না, কষ্ট হবে, একটা ফরজ ছেড়ে যাবে। তাই আমি রাসূল, আমি চাই না মিসওয়াকটাকে ফরজ হয়ে যায়। যদি বলেন সুবহানাল্লাহ। মিসওয়াক করি না, করি না, করি। এই আবু সালামা, যেই ইমাম সাহেব বলেছে মিসওয়াক সম্পর্কে, আবু সালামার হাতে একটা মিসওয়াক ছিল, বলছে শোনো, আমি এই নবীর সুন্নত টুন্নত মানি না। যদি বলেন নাউজুবিল্লাহ, সকলে বলেন নাউজুবিল্লাহ। আমি নবীর সুন্নত মানি না। আমি চেষ্টা করলি এই মিসওয়াক জীবনে গালে দেবো না, বরং আমি আমার পায়ুদার দিয়ে ঢুকিয়ে দেবো। কোথা দিয়ে? পাছা দিয়ে, বাংলা বলছি, ঢুকিয়ে দেবো বলে সকলের সম্মুখে কাপড় তুলে রাসূলুল্লাহর একটা সুন্নতকে পাছার তলার ভিতরে ঢুকিয়ে দিয়েছে, দিয়ে আবার মিসওয়াকটাকে টেনে বের করেছে। বের করে বলছে, আমি জীবনে কোনোদিন এই জিনিসের সুন্নত মানব না। সেই মাজলিসে যত মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ ঘৃণার চোখে ঘৃণা করেছে, তাচ্ছিল্য করেছে, আর বলেছে আল্লাহ তোর সাজা দেবে, তুই এরকম করতে পারলি? হারা একটা মুসলমান হয়ে এরকম করতে পারলি? মানলি না, মানলি না আলাদা জিনিস, কিন্তু রাসূলের সুন্নাত নিয়ে এত খারাপ তুই করলি? হারা। আবু সালামা উড়িয়ে দিলেন। আল্লাহর রহম যখন হয় না বান্দার উপরে, আল্লাহর গজব যখন আল্লাহ ছেড়ে দেয়, ছাড় দেন না, ক্ষণিকের জন্য সময় দেয়। নামাজ পড়ে, বর্ণনা শোনেন, আবু সালামার হঠাৎ পেটের বেদনা শুরু হলো। হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, মুসলমান এ নওজওয়ানেরা, যুবকেরা, শুনে রেখে দেন, আল্লাহ নবীর একটি সুন্নাতের কত পাওয়া হয়ে গেল, আল্লাহ নবীর একটি সুন্নাতের কত দাম হয়ে গেল। আল্লাহ পাকের ওই বান্দা আবু সালামা আল্লাহ নবীর সুন্নাতটা নিয়ে, আল্লাহ নবীর সুন্নাতটা পায়ুদারে ঢুকিয়েছিল। দীর্ঘ 9 মাস পরে 1 তারিখে ওই আবু সালামা তার পেটেতে বেদনা ধরেছে, পেটে বড্ড প্রচন্ড ব্যথা আরম্ভ হয়েছে। ওই বাড়ির মানুষেরা, আবু সালামার সন্তানেরা স্থানীয় ডাক্তারকে ডেকে এনেছে। ডাক্তার সাহেব দেখে ইনজেকশন করে দিয়েছে, বড়িটা দিয়ে দিয়েছে, তিনি চলে গিয়েছে। কিন্তু না, আবু সালামার পেটের বেদনা বিন্দু মাত্র ভালো হলো না। আল্লাহ নবীর কলিজা টুকরা ওই উম্মতি, আল্লাহ নবীর সুন্নাতকে যিনি নাকি তাওহীন করে দিল, আবু সালামা পেটের বেদনা বেড়ে বেড়ে আরো বেশি হলো। ডাক্তার আর পারল না, শহরে নিয়ে চলে যাওয়া হলো, শহরের ডাক্তারের কাছে দেখানো হলো। শহরে ডাক্তার দেখে দেখে আবু সালামাকে উচ্চতম ট্রিটমেন্ট করলো, ব্যবস্থা করলো। কিন্তু না, আবু সালামার কিছুই আর ভালো হলো না, রোগ আরো বেশি বেশি বাড়তে লেগেছে। যত ঔষধ আবু সালামার প্রয়োগ করা হয়েছে, আমার আল্লাহ তার হাবিবের সুন্নাতটাকে বেইজ্জতি করার জন্য আবু সালামার পেটটাকে যেন গর্ভবতী নারীর মতো ফুলিয়ে দিয়েছে। এই নওজওয়ানেরা শুনে রেখে দাও, নবী সুন্নত নিয়ে বেয়াদবি করো না, নবী সুন্নতের সঙ্গে বেয়াদবি করো না। আবু সালামা এত কষ্ট আরম্ভ হয়েছে, এত কষ্ট পেতে লেগেছে। আল্লাহ নবীর ওই উম্মতি আবু সালামার
কষ্ট আর সহ্য করতে পারলো না। 3 থেকে 4 দিন চলে গেল রোগ যাতনার পরে একটা পিরিয়ডে সত্যি সত্যি আল্লাহ পাক আবু সালামার পেট থেকে একটি ছোট্ট জন্তু দুনিয়ার জমিনে জন্ম দিয়েছেন। আল্লাহ আবু সালামার গর্ভ থেকে পুরুষ, ওর গর্ভ থেকে একটা ছোট্ট জন্তু দুনিয়ায় জন্ম দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। জন্তুটার বর্ণনা শোনেন, আমি আমার কথা বলছি না আপনাকে। জন্তুটা হচ্ছে দাঁতগুলো সামনে বেরোনি বড় বড়, মাথার অংশটা, এই মাথার অংশটা শিয়ালের মতো, পিছনে এক মতো, কেউ বলেছে আধা হাত লেজ, আর গায়ের থেকে এই অংশটা গাধার মতো, আর বার হয়ে হুঙ্কার দিচ্ছে, চিৎকার দিচ্ছে। আবু সালামার মেয়ে ঘর থেকে একটা কুড়ালি বার করে এক কোপে মাথা থেকে ধর দুখণ্ড করে জাহান্নামায় পাঠিয়ে দিয়েছে। গ্রামের সব মানুষ দেখতে আসছে আবু সালামাকে। আর যারা যারা সেই দিন 9 মাস আগে এই মজলিসে ছিল, নবীর মিসওয়াক সুন্নাত নিয়ে বেয়াদবি করেছিল, তারা প্রত্যেকই এক বাক্যে দাঁড়িয়ে বলেছিল এটা অন্য কিছু নয়, আল্লাহর গজব। আবু সালামা আল্লাহ রাসূলের সুন্নাতকে বেয়াদবি করেছে। ও দুনিয়ার মুসলমান নওজোয়ান শুনে নাও, তুমি মানতে পারো না ভালো কথা, তাওহীন করতে যাও না, খিল্লি মারো না, টিটকারি করো না রাসূলের সুন্নাত নিয়ে। তুমিও যদি এই দলে পড়ো, এই দুনিয়াও যাবে, আখিরাতে তুমি জাহান্নামে খালিদিনা ফিহা, অনন্তকাল জাহান্নামে থাকবে, কেউ বাঁচাতে পারবে না তোমাকে। আবু সালামার বাড়িতে মানুষ আসছে ওই কথাই বলছে, ঠিক 9 মাস আগে রাসূলের সুন্নাতকে বেয়াদবি করেছিল, আল্লাহ তার ফল দিয়েছে। আবু সালামা 3 দিন বেঁচে ছিল রেওয়াত, ওই জন্ম হওয়ার পর 3 দিন উনি বলেছেন আমার ভিতরে যত নারী ভুঁড়ি ছিল সব কিছু, ওই যে আমার ভিতরে একটা আল্লাহ গজবের বাচ্চা দিয়েছে, ওই গজবের বাচ্চা কেটে কেমড়ে নারী ভুঁড়ি সব বিচ্ছিন্ন করে দিয়েছে। আল্লাহ পাকের ওই দুনিয়া থেকে আবু সালামা জাহান্নামী হয়েছে। দুনিয়ার জমিনে রাসূলের সুন্নাতের সঙ্গে বেয়াদবি করার জন্য আবু সালামাকে আল্লাহ দুনিয়া থেকেই দেখিয়ে দিয়েছে, দেখ আমার হাবিবের সঙ্গে বেয়াদবি করেছি, আমি আল্লাহ মেনে নেইনি। জোরে বলেন সুবহানাল্লাহ, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। 1 নম্বর। আর একটা বিষয় বলবো, বক্তা হুজুর এসেছেন, একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হুজুর এসে আপনারা খুশি না? জি খুশি না? জি আলহামদুলিল্লাহ। একটা দুটো বিষয় একটু করে বলে জি একবার দরুদ শরীফ আল্লাহুম্মা দুটো বিষয় বলবো, তারপরে মুখতাসার করে দোয়া নিয়ে বিদায় দেব। নাম্বার 1, যুবক অনেক আছে, শুনে রেখে দাও। 23 চলে গেল, 24-এ রাত পড়ে গেছে, এটা বিদায় নিল। 24 আজির, হয় 5 দিন নসিবে হতে পারে, নাই 6 দিন, তারপরে ঈদ। এই খুশির ঈদ তো। জি আপনারা জানেন ঈদের দিনে কি হয়? খুশির তো বুঝলেন, কি খুশি হয়? খুশি বুঝলাম, ঈদ উল ফিতরের খুশি। তো খুশিটা কোথা থেকে এলো? হাদিস কি বলে? অসুবিধা হচ্ছে? বলে এলো কোথা থেকে? লাইজে বলে শুধু ঘুরি ঘুরি দিকে যাচ্ছে। শুনে নেন, সবসময় তো মুখ বুঝিয়ে ওয়াজ শোনা যায় না, একটু জানাওয়ালাও প্রয়োজন না। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ঐতিহাসিক রিওয়ায়াত, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঐতিহাসিক রিওয়ায়াত আছে, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা রিওয়ায়াত আছে। কি? আল্লাহ পাক ঈদের দিনে, আমরা যারা ঈদ 1 মাস রোজা রেখেছি, শুনে নেন, ঈদের দিনে আল্লাহ জান্নাতে রহমতের বৃষ্টি বর্ষণ করেন। যদি বলেন আল্লাহ পাক ঈদের দিনে জান্নাতকে সাজিয়েছেন। আর ঈদের দিনে আর একটা জিনিস দেন, আল্লাহ জান্নাতে তুবা নামক গাছকে, বৃক্ষকে রোপণ করেছিলেন। তুবা মানে আনন্দ গাছ। এই আল্লাহ জান্নাতে ঈদের দিনে আল্লাহ আনন্দের গাছটাকে, বৃক্ষটাকে রোপণ করেছিলেন আমাদের জন্য। বান্দা 1 মাস রোজা রেখেছে আমার জন্য, আমি বান্দাকে পুরস্কার দেব, প্রাইজ দেব। কি প্রাইজ? বান্দাকে আমি আল্লাহ আমার জান্নাতে দেব। আমি আল্লাহ এই জান্নাতে বৃক্ষ লাগিয়ে দিলাম তুবা। বান্দা যখন আসবে, আসার সাথে সাথে রাইহান নামক দরওয়াজা দিয়ে বান্দা যখন প্রবেশ করবে, আল্লাহর ফেরেশতা ওয়েলকাম করবে, আর আল্লাহ জান্নাত এই বাড়ি বর্ষণ রহমত বর্ষাতে থাকবে। যদি বলেন, এই চিল্লে বলেন সুবহানাল্লাহ। মুসলমান শুনে রেখে দেন নওজওয়ানেরা,
এ আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রেখে দেন 5 দিন চলে গেলে ঈদুল ফিতর আসবে আল্লাহ পাকের রহমতের একটি ঈদ আল্লাহ পাকের বড় খুশির ঈদ আল্লাহ পাকের বড় ইজ্জতের ঈদ আসবে সমস্ত মুসলমানেরা সমস্ত মানুষেরা নতুন নতুন জামা কাপড় কিনে সব তৈরি হয়ে রয়েছে ঈদুল ফিতরের নামাজ আদা করতে চলে যাবে আল্লাহ পাকের বান্দারা কেউ গরিব কিংবা ধনী বর্তমান জমানায় কারোর বাড়িতে ঈদের খুশির নতুন জামা কাপড় যায়নি এমন তো হতে পারে না আপনি ফিরে চলে যান আজ থেকে 1430 বছর পিছনে চলে যান এই নবীর কলিজার টুকরা উম্মত উম্মতিরা আল্লাহ পাকের বান্দা বান্দিরা শুনে রেখে দাও সহিহ ইবনে হিব্বানের ভিতরে শিখিয়া দে মেরি মঞ্জিল গে শাহে মদিনা মেরি মঞ্জিল গে শাহে मदीना ए गहर कैसे यूं ही लौटा दूं अल्लाहुम्मा सल्ले अला सय्यदिना ধন্য গো মা আমিনা ধন্য গো মা আমিনা তুমি নবীর মা এমন ছেলে গর্ভে ধরেছো ও মাজার জোড়া মেলে না চাঁদের আলো নিভে গেল চাঁদের আলো লজ্জা পেল আর তো জেগে উঠল না হৃদয় আমার জ্বলে গেল ও গো নবী তবু তোমার দেখা পেলাম না আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله لا موجود إلا الله সকলেই পড়ে لا موجود إلا الله لا مقصود إلا الله لا موجود إلا الله لا مقصود إلا الله لا محبوب إلا الله لا مطلوب إلا الله পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে একসঙ্গে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত আজকের এই মাহফিলে নির্বাচিত স্বনামধন্য সভাপতি সাহেব খাস করে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আমার মুজাদ্দিদুজ জামানের কলিজার টুকরা খুন আওলাদের আওলাদ গণেরা এই গ্রামের মসজিদের সম্মানিত পেশ ইমাম সাহেব হুজুর আল্লাহ পাকের হাফেজে কোরআন হাক্কানি আলিম আল্লাহ পাকের হাজী বান্দারা আজকের এই মাহফিলে আগত মেহমান আমার মুরব্বিয়ান চাচা যান বিশেষত আমার নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা পর্দার আড়ালে আমার আম্মা জান ও বুবু জানেরা যে জায়গাটায় আল্লাহ রাব্বুল আলামিন এই 24-23 রমজান আমাদের মতো নাদান খাকসাদদেরকে আমার আল্লাহ বড় মোহাব্বত করে ভালোবেসে এই রমজান মাসে তার একটি ওলির মাহফিলে সবরে সানির জন্য আল্লাহ আমাদেরকেই
চুজ করে আল্লাহ আমাদেরকেই নির্ধারণ করে এই মাহফিলে বসার মতো সুযোগ করে দিয়েছেন। সকলে খুশি হয়ে সকলেই বলি আলহামদুলিল্লাহ। একটু আওয়াজ দেন দিন পিছন থেকে আলহামদুলিল্লাহ। একটু তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। পরে পরে জানাই অগণিত দরুদ ও সালাম প্রিয় নেতা, প্রিয় রাহবার, শাফিউল মুজনাবিন, কাঈদুল মুরসালিন, ইমামুল হুদা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে প্রাণ খুলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত হোক। আমার ভাইয়েরা, বাবাজিরা, মুরব্বিয়ানেরা, ওয়াজ করার নিয়ত ছিল, আছে, কন্ডিশন আপনাদের উপরে নির্ভর। কারণ রাস্তা দিয়ে গাড়ি ঢোকানো একটা সময় দায় হচ্ছিল, তো এখন দেখছি এসে দেখলাম মাহফিলের গাড়ি ঢোকানো যাচ্ছে, ওই দিকটাই যায় না। মানে ইবলিস যতটা পরিমাণে যা ক্যাপচার করার দরকার তা করছে গেটের অপোজিটে। কেন এই দিকটা আসতে পারছে না? এই দিকটা ইমানদার যারা আছে, মুসলমান যারা আছে, এদের ইমানটা মজবুত, পাক্কা ইরাদা। এজন্য ইবলিস এই গেট থেকে এদিকে আসতে পারে না, কারণ এখানে আল্লাহ আল্লাহ রসুলের কথা আলোচনা হচ্ছে, ঠিক না বল? এজন্য আসতে পারছে না, অপোজিটটা যাচ্ছে। আমি কিছু ওয়াজ করব, আপনারা শুনবেন তো? যদি বলেন হুজুর ওয়াজ করতে হবে না, প্লেন কিছু বলেন, তাই বলে দিয়ে যাচ্ছি 2 ঘন্টা। কিন্তু আমি এসেছি অনেক দূর থেকে, 24 পরগনা থেকে। আমি একজন তারাবি পড়াই, আমি একজন কোরআনের হাফেজ, আমি একজন ইমাম। তো এই বছরে আজকের দিনে একটা হাফেজকে দিয়ে এসেছি আপনাদের এখানে। আমার ইতিপূর্বে জিন্দেগিতে কখনো রমজানে আমি ওয়াজ করিনি, দিনের বেলা করেছি, রাতের বেলায় প্রথম। তো যাক, এসেছি যখন দুটো কথা বলবো। আপনারা সকলেই জ্ঞানী গুণী, শুধু ওয়াজ নসিহত শোনেন, আমি গুনাহগার। কিছু আলাপ আলোচনা আপনাদের কাছে রাখবো। দেখুন তো শুনে মনে হয়েছে শুনেছেন কিনা। এই যারা বসে আছেন, ছোট্ট একটা দিয়ে শুরু করি। রমজান মাসে আল্লাহ রাসূলের হাদিস সহিহ বুখারী, তিরমিজি, এই সঙ্গে হাদিসে কুদসির ভিতরে এসেছে, আল্লাহ নবী জানিয়েছেন রমজান মাস যখন আসে তো আল্লাহ পাকের রহমতের প্রত্যেকটি দুয়ারকে আমার আল্লাহ খুলে দেয়, জাহান্নামের প্রত্যেকটি কপটকে আল্লাহ বন্ধ করে দেয়, আর সর্বোপরি ইবলিস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে, ঠিক না বল? আচ্ছা, ইবলিস শয়তানকে যদি শৃঙ্খলাবদ্ধ করে, তো যারা নাকি আজকের দিনে মাহফিলকে এসে অথচ মাহফিলে আসে না, বাইরে দাঁড়িয়ে বিড়ি সিগারেট ঠুকছে, এরা কোন ইবলিসের দ্বারাই প্রভাবিত? কথা বললেন না? এরা কোন ইবলিসের দ্বারাই প্রভাবিত? নাম্বার 1 শুনে নেন, শরীয়তের একটা হাদিস বলি শুরুতে, সহিহ বুখারী দেওয়ান। রমজান মাস তো এটা, এই রমজান মাস এসেছে, তো আল্লাহর নবী একজন সাহাবা ছিলেন, হযরত আবু হুরায়রা। কি নাম বললাম? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিশিষ্ট সাহাবী, রাসূলের জীবন দশায় সবচেয়ে হাদিস বিষয়ক সবচেয়ে বেশি যদি কেউ পেয়ে থাকে ইলমিয়াত, তার নাম হলো হযরত আবু হুরায়রা। যদি বলেন সুবহানাল্লাহ। তো আবু হুরায়রাকে ডেকে আল্লাহ রাসূল বললেন, আবু হুরায়রা, আমি যে বাইতুল ফান্ড, বাইতুল মাল প্রতিষ্ঠা করেছি, বাইতুল ফান্ড নাম শুনেছেন তো? এই বাইতুল মাল, বাইতুল ফান্ড, এই বাইতুল ফান্ডের রাতের বেলা তুমি হবে এই বাইতুল ফান্ডের কেয়ারটেকার, মানে এই বাইতুল ফান্ডের ওয়াচম্যান, মানে দারোয়ান, চৌকিদার। ভালো করে শুনবেন। তো আবু হুরায়রা খুশির আর ঠিকানা নেই। রাসূল স্বয়ং নিযুক্ত করেছেন আবু হুরায়রাকে রমজানুল মুবারক মাসে বাইতুল মালের রক্ষক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী হযরতে আবু হুরায়রা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারী riwayat-এর ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবী বর্ণনা করলেন, আল্লাহ পাকের নবী আবু হুরায়রাকে ডাক দিয়ে বলেছিলেন, ও বাবা সাহাবী, ও বাবা আবু হুরায়রা, আমি রাসূলুল্লাহ তোমাকে মদিনার বাইতুল ফান্ড, মদিনার গরিবদের দেওয়া মালের, মদিনার মানুষের জন্য গঠিত, মানবতার কল্যাণের জন্য গঠনকৃত ওই বাইতুল মালের তোমাকে রাতের বেলা তোমাকে পাহারাদার নিযুক্ত করে দিলাম। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুরের খুশির ঠিকানা আর জানো পারে না। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর কদমে দাঁড়ে বসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমাকে আপনি দায়িত্ব দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু হুরায়রা, আমার জীবন তো আজকের মনে হয় আমি আবু হুরায়রা ধন্য হয়ে গিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ।
হযরতে আবু হুরায়রাকে আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও বাবা আবু হুরায়রা, ও বাবা সাহাবী আবু হুরায়রা, রাত যখন গভীর হবে, ও আমার সাহাবী আবু হুরায়রা, তুমি খবরদার খবরদার লক্ষ্য রাখবে, তুমি দেখতে পাবে কেউ একজন এসে তোমার মাল থেকে কিছু মাত্র খাদ্য চুরি করে পালিয়ে যাবে। আজ বুঝবেন, প্রশ্ন মাঝে মধ্যে ছুড়ে দেবো, কেমন মন মানসিকতা আপনাদের এটাও বোঝা হয়ে যাক। রাসূল বললেন তোমাকে নিযুক্ত করলাম, খেয়াল রাখবে রাতের বেলা মাল চুরি হতে পারে। কি মাসের কথা বলেন? রমজান মাসে। আপনারা বলেছেন না, আমি বলেছি না, হাদিস রাসূলুল্লাহ হাদিস, ইবলিস শয়তান বাধা থাকে রমজানে। রাসূল বললেন মাল চুরি হবে, খবরদার একটু খেয়াল রাখবে। প্রথম দিন আবু হুরায়রার দায়িত্ব। আবু হুরায়রা আল্লাহর নবীর পিছনে মদিনার মসজিদে নববী শরীফে তারাবি নামাজ আদা করেছেন। তারপরে আবু হুরায়রার যাবতীয় কাজ সমাধা করে রাত যখন হয়েছে আবু হুরায়রা গিয়ে নিজের দায়িত্ব পালন করতে লেগে গেলেন। রাত হয়েছে, রাতে অন্ধকারে আবু হুরায়রা দেখতে পেলেন কোন একটি খাদ্যর বস্তার ভিতরে খাদ্য কেউ হাত ঢুকিয়ে আস্তে 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 মদিনার গরিব, মদিনার বেওয়া, মদিনার এতিম, এই সমস্ত মানুষদের জন্য রাখা জমাকৃত মাল বাইতুল ফান্ড থেকে কেউ যেন মাল সরিয়ে দিচ্ছে। রাসূল বলেছে খবরদার সাবধান হয়ে যাবে। আপনাদের আগেই বলে নিয়েছি টপিকটা কি, রমজানে শয়তান বাধা আছে। আবু হুরায়রা দেখতে পাচ্ছে কে যেন রাখাকৃত বস্তায় খাদ্যকৃত মাল থেকে মাল আস্তে আস্তে সরিয়ে নিচ্ছে। আবু হুরায়রা গিয়েই হাতটা ধরেছে। একবার যদি বলেন সুবহানাল্লাহ। যেই হাত ধরেছে ওই ব্যক্তি তো তাড়াতাড়ি আবু হুরায়রার কাছে, হুজুরের কাছে ও কাকুতি মিনতি করতে লেগেছে, আমার ঘরেতে আমার বাপ আছে, আমার বৃদ্ধা মা আছে, আমার কয়েকটা সন্তান আছে, বিবি বাচ্চা আছে, আমার বাড়িতে খাদ্য জোটে না, আল্লাহর রাস্তায় আমাকে তুমি মাফ করে দাও, এবারের মতো ছেড়ে দাও, যদি ছেড়ে দাও আমি তোমার মাল আর জীবনে কোনোদিন চুরি করব না। না সুবহানাল্লাহ নয়, এটা কার ভাষণ? কথা বলে, এটা কার ভাষণ? এটা ইবলিস শয়তানের ভাষণ। আমাকে ছেড়ে দেন, আমি আপনার কাছে আর জীবনে চুরি করতে আসবো না। মনে রাখুন বাইতুল মাল ফান্ড হচ্ছে এতিম, বেওয়া, গরিব, বিধবাদের জন্য। একবার যদি বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা হাতটা ধরে ফেললেন। এই নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার হাতটা ধরে ফেললেন। ওই হাতটা ধরে যখন ফেলেছেন আল্লাহ নবী সাহাবীর কাছে ওই মানুষটি কাকুতি মিনতি করতে লেগেছে, বড় করুণ স্বরে আর্তনাদ ছুড়ে বলেছিলেন, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী ও হযরতে আবু হুরায়রা, আমাকে আল্লাহর রাস্তায় আজকের দিনে maaf করে দেন। আমার ঘরেতে আমার মা আছে, আমার ঘরেতে বৃদ্ধা বাবা আছে, আমার ঘরেতে আমার বিবি বাচ্চা আছে। ও আবু হুরায়রা, আপনি যদি আমাকে না মাফ করে দেন, আপনি যদি ক্ষমা না করে দেন, তাহলে তাদের জন্য তুমি রুজি কোথা থেকে জোগাড় করব? ও আল্লাহ নবী সাহাবী, তোমাদের আদর্শ আখলাক তো উম্মতে মুহাম্মাদির আখলাক, আল্লাহ নবীর আখলাক, দয়া করে আল্লাহর রাস্তায় আমাকে আজকের মতো ক্ষমা করে দাও। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার ওই মানুষটার হাতটি ছেড়ে দিলেন। যাও, চলে যাও, চলে যাও, আজকের মতো আমি তোমাকে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। পরের দিন যখন সকাল হয়েছে, আবু হুরায়রা আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে নামাজ আদা করতে গিয়েছেন। ও যুবকেরা, আল্লাহ নবীকে হযরতে আবু হুরায়রাকে ডাক দিলেন, ও বাবা আবু হুরায়রা, আমার কলিজা টুকরা সাহাবী, এদিকে এসো বাবা, এদিকে এসো। আল্লাহ নবী সাহাবী আল্লাহ নবীর সামনে গিয়ে হাজির। আল্লাহ পাকের নবী জিজ্ঞাসা করলেন, ও বাবা সাহাবী আবু হুরায়রা, গতকাল রাতে দেখি তোমার মেহমান কি এসেছিল? রোজার মাসে ইবলিস শয়তান বাধা। ছোট্ট করে ফের কোশ্চেন করছি, ওয়াজ অনেক লম্বা চওড়া আছে, ইচ্ছাও আছে, আল্লাহ যদি গলায় দেয় একদিনে, এখন আল্লাহ পাকের ইচ্ছা এই গলাটাকে বিশ্রাম দিতে পারেনি। একদম তারাবি শুরুর দিনই বাড়ি ফিরেছি, রাত বেলা তখন 11:30টার পর, রাতে তারাবিতে দাঁড়িয়েছি, তখন থেকে চলছে আজ আপনাদের কাছে
বাকিটা আল্লাহ ভালো রেখেছে। আল্লাহ পাক সকলকে ভালো রাখুক, সকলেই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বললেন, আবু হুরায়রা তুমি রাতের বেলা তোমার মেহমানকে এসেছিল? একজন এসেছিল, আমি তাকে ধরেও ফেলেছিলাম, সে চুরি করছিল মাল। হুজুর সে এত পরিমাণ কান্নাকাটি করেছে, কেঁদেছে আমার কাছে, হুজুর আমি তার কান্নাটা সইতে পারিনি। এজন্য আমি আবু হুরায়রা আমি তার কান্নার জন্য আমি তাকে ছেড়ে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মিচকি হেসে বললেন, বাবা এই যে গত আগামী কালকে যে রাত আসবে, ওই রাত্রে হয়তো তোমার মেহমান এসে হাজির হবে। আল্লাহ নবী সাহাবীদের বর্ণনা মুসলমান সহিহ বুখারীর ভিতরে এসেছে। নওজওয়ানেরা, আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় দিন যখন বাইতুল মালকে তিনি যখন রাতের বেলা চৌকিদারিত্ব নিলেন, আল্লাহ নবী সাহাবী দেখতে পেলেন রাতে যখন তাহাজ্জুদের ওয়াক্ত এসেছে, এই নওজওয়ানেরা যুবকেরা ওই তাহাজ্জুদের ওয়াক্তের সময় আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন আবার যেন তার খাদ্যের বস্তার ভিতরে কোন একটি হাত গিয়ে খাদ্যগুলো আস্তে আস্তে করে বার করে নিচ্ছেন। আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার কি আবারও হাতটা ধরলেন, সাথে সাথে সেই একই ব্যক্তিকে দেখতে পেলেন, আবার আল্লাহ নবী সাহাবীর কাছে বললেন, ও আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী ও হযরতে আবু হুরায়রা আমাকে কি ক্ষমা করে দেওয়া যায় না, আমাকে কি maaf করে দেওয়া যায় না? আল্লাহ নবী সাহাবী জিজ্ঞাসা করলেন, ও আল্লাহ পাকের বান্দা, ও আল্লাহ পাকের বান্দা তোমার এত বড় ক্ষমতা কে দিয়েছে? প্রতিদিন আমি চৌকি দেই আর পরস্পরই দ্বিতীয় দিন তুমি এসে বাইতুল মাল গরিবদের মালটাকে হড়প নিতে চেয়েছো, গরিবদের মালটাকে জোর করে চুরি করে নিতে চেয়েছো। আল্লাহ নবী সাহাবীকে দেখে ওই মানুষটি আবারও হাত জোর করেছিলেন, ও নবীর কলিজা টুকরা সাহাবী ও হযরতে আবু হুরায়রা আমাকে maaf করে দেন, আমার ঘরেতে বিদ্যা বাবা, আমার ঘরেতে বিদ্যা মা, আমার ঘরেতে আমার সন্তান, আমার ঘরেতে আমার ছেলে মেয়ে, আমার ঘরেতে আমার বিবি আছে, আমি বিবি বাচ্চা, আমার মা বাপের মুখে দুটো অন্ন তুলে দিতে পারি না, আমি বড্ড গরিব, আমি বড্ড অসহায় হয়ে গিয়েছি। ও আল্লাহ নবী সাহাবী ও হযরতে আবু হুরায়রা আমাকে আল্লাহর রাস্তে আপনি maaf করে দেন। আল্লাহ নবী সাহাবীর কলিজা অন্তরটা নরম হয়ে গেল। আবু হুরায়রা রাতের বেলা ওই ব্যক্তির হাতটা ছেড়ে দিয়ে আবার আল্লাহর রাস্তে ক্ষমা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কদিন হলো? দুবার। ঠিক তৃতীয় দিন, 3 নম্বর দিন আবার রাতের বেলা আল্লাহ রাসূলের সঙ্গে দিনের বেলা সাক্ষাৎ। আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আজকে এসেছিল। আল্লাহ নবী বলবে, আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি দেখো কি করে। তবে আবু হুরায়রা তুমি যে বারবার তাকে maaf করে দিচ্ছ, মনে রেখো এই মাপটা তার জন্য উপযুক্ত নয়। তৃতীয় দিন ঠিক আবু হুরায়রা ঠিক চৌকি দিচ্ছে, আর ইবলিস শয়তান এসে আবার বাইতুল মাল থেকে খাদ্য আবার চুরি করতে গিয়েছে। আবু হুরায়রা আবারও হাত ধরেছে। আমি আপনাকে কোনো গল্প শোনাচ্ছি না, কিসসা শোনাচ্ছি না, আমি পিওর সহিহ বুখারী শোনাচ্ছি আপনাকে। যদি বলেন হুজুর ভালো লাগে না, ইনশাআল্লাহ ওদিক উল্টে পাল্টে দেব। আমার কথা বুঝতে পারছেন কি বলছি? কিছু নেন, ইবলিস শয়তান ছাড়া তো থাকে, মানলাম। রিজনটা কি আমি আপনাদের বোঝাচ্ছি পরে। রিজনটা কি যে কেন এমন হয়? রোজা আসলে কেন মসজিদে গন্ডগোলটা বেশি হয়? রোজা আসলে কেন ওয়াক্তীয় নামাজে ঝগড়া হয়? রোজা আসলে মুসলমান এত পাড়ায় পাড়ায় ঝগড়া বাঁধে কেন? কোনদিন বিশ্লেষণ করেছেন? ইবলিস তো বাধা, এগুলো হয় কেন? জি আমি এটাই আপনাকে ছোট্ট করে বুঝিয়ে নিয়ে অন্যদিকে যাব। 3 নম্বর দিন রাত অন্ধকার, তাহাজ্জুদের সময় আবু হুরায়রা এসে আবারও হাজির। আর আবু হুরায়রা দেখতে পেল রাতের অন্ধকারে আবার মদিনার বাইতুল মালের বস্তা থেকে খাদ্যদ্রব্য চুরি হচ্ছে, একটা হাত এসে চুরি করছে। আবু হুরায়রা আবার ধরেছে। এবারে আবু হুরায়রা ছাড়লো না। শয়তান তখন আবু হুরায়রা জানতো না এটা ইবলিস শয়তান, তখনও জানতো না। খুব কাকুতিক মিনতি করছে, একই কথা, আমার ঘরে আমার মা আছে, বাপ আছে, আমার ঘরে বাচ্চা আছে, বিবি আছে, তারা খেতে পায় না, তাদের জন্য একটু আল্লাহর রাস্তে maaf করে দয়া করে আমাকে maaf করো। আল্লাহ নবী সাহাবী আর বললেন maaf করব না।
ও আল্লাহ পাকের বান্দা আমি তোমাকে ক্ষমা করব না, আমি তোমাকে maaf করব না। তোমাকে এই 3টে দিন হয়ে গেল তুমি মদিনার বাইতুল ফান থেকে চুরি করতে লেগেছো, আমি তোমাকে আজকে আর maaf করতে পারবো না। আল্লাহ নবী সাহাবীর সামনে ওই ব্যক্তিটা দাঁড়িয়ে রোনা জারি করলেন, ও আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা, ও হযরতে আবু হুরায়রা আমাকে আল্লাহর রাস্তায় maaf করে দেন, আমি আর জীবনে কোনোদিন আপনার বাইতুল মালে সে আর হাত লাগাবো না। আবু হুরায়রা বারবার বলেছিল আমি আপনাকে আজকের দিনে আর maaf করব না, আমি একদিন maaf করেছি, আমি 2 দিন maaf করেছি, এই 3য় দিনে আমি আর maaf করে দিতে পারি না। এই নওজওয়ানেরা, যুবকেরা, আবু হুরায়রা যখন maaf করতে রাজি হলো না, ওই ব্যক্তি আবু হুরায়রার সামনে বলেছিলেন, ও আল্লাহ নবী সাহাবী, ও হযরতে আবু হুরায়রা আপনি যদি আমাকে maaf করে দেন এমন একটা জিনিস শিখিয়ে দিয়ে যাব, এমন একটা বিষয় শিখিয়ে দিয়ে যাব যে বিষয়টা আপনি যতটা পরিমাণ আমল করবেন তার 1000 গুণ বেশি সারাটা জীবন ধরে আপনি এর সওয়াব পেতে থাকবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাজি হয়ে গেলেন, আবু হুরায়রা খুশি হয়ে গেলেন। ও আল্লাহ পাকের বান্দা কি এমন আমল তুমি জানো, কি এমন কাজ তুমি জানো, কি এমন বিষয় তুমি জানো? আল্লাহ পাকের ওই বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ নবী সাহাবাকে বলেছিলেন, ও হযরতে আবু হুরায়রা আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি খুশি করতে চাও, যদি রাজি করতে চাও, আল্লাহকে যদি খুশি করতে চাও, আল্লাহকে যদি রাজি করতে চাও, ও নওজওয়ানেরা, যুবকেরা, মায়েরা শুনে রেখে দাও। ওই ব্যক্তি বললেন, আবু হুরায়রা তাহলে আল্লাহ পাকের কাছে প্রতিদিন ফরজ নামাজের পরে আয়াতুল কুরসিটা একবার করে পাঠ করে নিও, আমার আল্লাহ সবচাইতে বেশি খুশি রাজি হয়ে যাবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সকাল যেই না হয়েছে আল্লাহ নবীর সম্মুখে গিয়ে হাজির, আল্লাহ নবীর কলিজা টুকরা সাহাবী হযরতে আবু হুরায়রা গিয়ে হাজির। আল্লাহ পাকের নবীকে সালাম দিলেন, আল্লাহ নবী সালামের জবাব দিয়ে তাবাসসুম আল্লাহ পাকের নবী মুচকি মুচকি হাসলেন। আল্লাহ নবী সাহাবীর দিকে লক্ষ্য করে বললেন, এ বাবা আবু হুরায়রা গতকাল রাতে দেখি তোমার মেহমানটা কি আবার এসেছিল। আল্লাহ নবীর কথায় আল্লাহ নবী সাহাবী আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবারও আমার মেহমানটা এসেছিল, আবারও আমার কাছে তার গরিবি, তার কষ্টের কথাটা জানিয়েছেন। আল্লাহ নবী আবারও মুচকি মুচকি হাসি দিলেন, ও আবু হুরায়রা সে কি আর কিছু তোমাকে বলেছেন? আবু হুরায়রা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ব্যক্তিটিকে আমি ছেড়ে দিয়েছি একটি মাত্র শর্তে, সেটা হলো আল্লাহ পাকের আয়াতুল কুরসি, যেটা নাকি প্রতি ফরজ নামাজের পরে কোনো বান্দা যদি একবার করে পড়ে, যদি বান্দা একবার করে পড়ে, বান্দা যখন মারা যাবে, বান্দা দুনিয়া থেকে যখন বিদায় নেবে, ও যুবকেরা, যখন কবরে লাশটাকে রাখানো হবে, যখন মানুষ মাটি দিয়ে ঘরেতে ফিরে আসবে, বান্দার কবরে আযাব আল্লাহ তার আয়াতুল কুরসির দ্বারা আমার আল্লাহ maaf করে দেবে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের মহান নবী বললেন, ও বাবা সাহাবী, ও হযরতে আবু হুরায়রা এবারে যে কথাটা শিখিয়েছে এটাই হলো সঠিক কথা। জোরে বলেন। রাসূল কি বললেন? এবারে যে কথাটা শিখিয়েছে এটাই হলো সঠিক কথা, সহি কথা। আবু হুরায়রা তুমি জানো ব্যক্তিটা কি? ইয়া রাসূলুল্লাহ আমি কি করে জানবো? আল্লাহ রাসূল তো বেশি জানে, আমি কি করে জানবো? আল্লাহ রাসূল বললেন, ওটা ছিল ইবলিস শয়তান। কি ছিল? ইবলিস শয়তান। প্রশ্ন হলো, রমজান মাসে শয়তান বাধা থাকে, তাহলে শয়তান কি করে আসবে? নিশ্চিত ঈমানি ভাবে মেনে নেই, মানবেন, মানতে হবে রাসূলুল্লাহর হাদিস। রমজান মাস আসলে আল্লাহ পাক ইবলিস শয়তানকে শিকল দিয়ে আবদ্ধ করে দেন। আচ্ছা, ইবলিস শয়তান নাই শিকলে আবদ্ধ হলো, আমরা কি শিকলে আবদ্ধ? কথা বুঝতে পারলেন না? জি, আমরা শিকলে আবদ্ধ নাই। আমরা দুনিয়ায় খেলোয়াড়ের ভক্ত, আমরা দুনিয়ায় ফিল্ম স্টারের ভক্ত, আমরা দুনিয়ায় এক একটা হুজুরের ভক্ত,
আমরা দুনিয়ায় এক একটা নেতার ভক্ত, আমরা দুনিয়ায় এক একটা দলের ভক্ত। তো আমরা যদি দুনিয়ায় এই কোয়ালিটির মানুষ হয়ে এক একটা ভক্ত হতে পারি, তো আমাদের ভিতর থেকে ইবলিসের ভক্ত কি হতে পারে না? এই কথা বুঝছেন কি বলছি? এই আজকের যে মাহফিল এসেছেন, আল্লাহর ওলির মাহফিল, এই মাহফিলে কি সব কি মনে হয় আল্লাহর ওলি এসেছে? যে ইবলিসের কিছু সৈন্য ফৌজ এসেছে না, আসেনি? ইবলিসের দ্বারাই প্রভাবিত, ইবলিসের দ্বারাই পরিচালিত কিছু বান্দাও এখানে এসেছে, যারা এসে এখানেও তাদের কার্যকলাপটা চালু রেখেছে। মাহফিলে বসবনি, মাহফিলে যাবনি, মাহফিলে গেলে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, ও জায়গায় গেলে আমি আমার ধোকাদারিটা লাগাতে পারবো না, তাই এই জায়গায় বসবো না, বাইরে চল, ধোকাদারির জায়গা বহুত আছে। কথা বলছেন কি বলছি? এটা রমজান মাস, রহমতের মাস। আমি আপনাকে ছোট দু একটি কথা বলেছি, আরো একটি তত্ত্ব দেব। আপনারা যারা বসে আছেন, আমি জানি না কতটা জীবনে শুনেছেন, ফের বলছি কতটা শুনেছেন, আমি আপনাকে শুনিয়ে দিয়ে যাচ্ছি। জীবনে তো শুধু শুনেছেন, ওলামারা ব্যাখ্যা দিয়েছে। আল্লাহ পাক আমাদেরকে সবচেয়ে উত্তম একটি রজনী রাত দিয়েছেন, নাম হলো লাইলাতুল কদর। লাইলাতুল কদরটা কি? জি, অ্যাকচুয়ালি লাইলাতুল কদরটা কি? কোনদিন ভেঙে কোন ওলামার কাছ থেকে শুনেছে না? কোন ওলামা ব্যাখ্যা দিয়েছে? শুধু এতটুকু বলে, শুধু এতটুকু বলে যে ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। তারপরে আয়াতটাই বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এই রাতটি এমন একটি রাত যেটি হাজার মাসের চাইতে উত্তম রাত। একবার জোরে বলেন। এতটুকু শুনেছেন তো? আচ্ছা বলেন, হাজার মাস বলতে কি বুঝলেন? ক্যালকুলেটর বের করেন, মোবাইল রয়েছে এখন, আমি বলে দিচ্ছি আপনাকে। 83 বছর 4 মাস হলে হাজার মাস হয়। 83 বছর 4 মাস হলে হাজার মাস হয়। অর্থাৎ 83 বছর আমি যে বাঁচবো, আমি আপনি হায়াতের গ্যারান্টি কেউ দিতে পারবেন? কেউ পারবো না। এখন 83 বছরের সব পাবো এক রাত্রি। 83 বছর যে সবটা পাবেন, পেলেন কোথা থেকে? কে দিল আপনাকে? নবী তো বলেছেন, দিলেন কে? আল্লাহ দিয়েছে। কখন? কি প্রেক্ষাপটে দিয়েছে? শানে নুজুল। আল্লাহ একটা আস্ত সূরা কোরআনুল কারীমের ভিতরে নাজিল করেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ লাইলাতুল কদরের রাতে কোরআনুল কারীমকে আমি আল্লাহ অবতীর্ণ করেছি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। ওমা আদরাকা মা লাইলাতুল কদর। হে নবী, আপনি কি জানেন এই লাইলাতুল কদরের রাতটা কি, বা কি লাইলাতুল কদর, এর মর্যাদা ফজিলতটা কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এটি হচ্ছে হাজার মাসের চাইতে উত্তম একটি রাত। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর। ওই তারিখে এই লাইলাতুল কদরের রাতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিমুস সালাম এবং আল্লাহর অগণিত রহমতের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য, আমাদের জন্য ভালো বিষয়গুলো নিয়ে দুনিয়ার জমিনে অবতরণ করেন। একবার জোরে বলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। এই তারিখে মাগরিবের যখন ওয়াক্ত হয়, তখন থেকে শুরু করে ফজরের ওয়াক্ত পর্যন্ত আল্লাহ পাকের রহমত শুধু আমাদের উপরে বর্ষিত হতেই থাকে, হতেই থাকে। যদি বলেন, এটা ছোট্ট করে আমি একটা ট্রেলার দিলাম আপনাকে। এটা হচ্ছে একটা মানে প্রেক্ষাপট। এই মানের উপরে কেন নাজিল হলো কোনদিন শুনেছেন? কেন নাজিল হলো? এর শানে নজুলটা কি? আমি ওলামা, আমার দায়িত্ব আছে। ওলামা হওয়া তো সোজা জিনিস নয়। রেগে যাচ্ছেন? রেগে যাচ্ছেন না তো? ওলামা হওয়া তো সোজা জিনিস নয়। আল্লাহর অনেক জ্ঞান থাকা দরকার, তবে ওলামা দাবি করা যায়। 2 ঘন্টা বকলে ওলামা অত সোজা নয়, অত সোজা নয়। ব্যাকগ্রাউন্ডটা একটু দেখতে হবে, কতটা পড়াশোনাও করেছে। 24 বছর পড়াশোনা করে এই জায়গায় তবে ওলামা হয়ে স্টেজে উঠতে হয়েছে। বললে হয়ে গেল আমি ওলামা, অত সোজা নয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন। সকলে একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা ওরে ও মাটি, মদিনার মাটি। খুশি না দাদা স্যার মদিনার মাটি শুনে? এই খুশি না মদিনার মাটি শুনলে? কে চায় না যে আমার কবরটা মদিনায় হোক?
কে চায় না আমার কবরটা মক্কায় হোক? এখানে কেউ আহামক আছে নাকি? আহামক নাই। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী হাই, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রায়। একবার জোরে বলেন, এই সকলে মিলে বলেন। ওরে ও মাটি মদিনার মাটি, ওরে ও জমিন মদিনার জমিন, দুই পাশে দুই সাথী হাই, মাঝখানে আমার নবী জিন্দা শুয়ে রায়, বিছখানে আমার নবী জিন্দা